আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমি যতটা পড়িয়ে দিয়েছি তোমাদের পড়া হয়ে গেছে। আজ আমরা কোষ পর্দা বা প্লাজমা লেমা পড়ব। স্থিতিস্থাপক পাতলা সজীব নির্বাচিত ভেদ্য ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন নির্মিত যে পর্দা কোষের প্রোটোপ্লাজমকে ঢেকে রাখে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বা প্লাজমা লেমা বলা হয়। কোষ পর্দার আণবিক সংগঠন ও তার বিভিন্ন আণবিক মডেল আমরা পড়েছি, আগের ক্লাসেও তোমরা পড়েছ। লোহিত রক্তকণিকার হিমোলাইসিস প্রক্রিয়ার সাহায্যে কোষ পর্দা পৃথক করা যায়। একে রেড সেল ঘোস্ট বলা হয়। লোহিত রক্তকণিকার এই পর্দার রাসায়নিক বিশ্লেষণ করে জানা যায় যে এতে 52% প্রোটিন এবং 40% লিপিড এবং 8% কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে সংযুক্ত থাকলে তাকে বলা হয় গ্লাইকোলিপিড। প্রোটিনের সঙ্গে সংযুক্ত থাকলে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। লিপিড উপাদান ধারাবাহিকভাবে দ্বিস্তরে সজ্জিত থাকে এবং প্রতিটি স্তর পোলার ও নন পোলার নিয়ে গঠিত। এর পোলার প্রান্ত জল অনুরাগী এবং জলে দ্রাব্য, নন পোলার প্রান্ত জল বিরাগী অর্থাৎ জলে অদ্রাব্য। প্লাজমা পর্দায় উপস্থিত প্রধান লিপিডগুলো হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্যালাক্টোলিপিড ইত্যাদি। মোট 8% কার্বোহাইড্রেটের 7% কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে যুক্ত থেকে গ্লাইকোলিপিড তৈরি করে। অর্থাৎ কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড, ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে হয় গ্লাইকোপ্রোটিন। এগুলো এই যে 1% লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত থেকে গ্লাইকোপ্রোটিন গঠন করে। কোষ পর্দার বাইরের দিকে প্রোটিনকে প্রান্তীয় প্রোটিন বলা হয় এবং কোষ পর্দার মধ্যে অবস্থিত প্রোটিনকে অন্তস্থ বা ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়। অর্থাৎ এই যে এখানে ছবিটা দেখছো, যখন প্রোটিন কোষের পর্দার ভেতরে একেবারে ঢোকানো আছে তাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর যদি বাইরে থাকছে তখন তাকে বলা হচ্ছে পেরিফেরিয়াল বা এক্সট্রিনজিক প্রোটিন। এই যে বাইরে যখন বসানো আছে, এই পুরো কোষ পর্দাটা অনেকটা কেকের মতন। কেকের যেমন ওপরে একটা লেয়ার থাকছে, সেই রকমই নিচেও একটা লেয়ার থাকছে, সেই রকমই এটারও তাই। কোষ পর্দাটার মধ্যে বিভিন্ন লেয়ার থাকছে এবং লেয়ারের একেবারে উপরের স্তরে কিছুটা প্রোটিন থাকে। সেই প্রোটিনগুলো এই যে ওপরে যেটা আছে সেগুলোকে বলা হয় এক্সট্রিনজিক প্রোটিন। আর যেগুলো একেবারে ভেতরে কিশমিশ ইত্যাদি যেমন কেকের ভেতরে থাকে, তেমনি কোষ পর্দার ভেতরে প্রোটিন থাকে ভেতরে ঢোকানো, সেগুলোকে বলা হয় ইন্ট্রিনজিক প্রোটিন। এই যেগুলো প্লাজমা পর্দার বিভিন্ন আণবিক মডেল আমরা আগের ক্লাসে একটু আধটু পড়েছি। ওভারটনের মতে কোষ পর্দা এক স্তর লিপিড দিয়ে তৈরি। গটার এবং গ্রেন্ডেলের মতে কোষ পর্দা দুটি লিপিড স্তর দিয়ে গঠিত। ড্যানিয়েলি এবং ড্যাবসনের মতে কোষ পর্দা দ্বিপত্র যুক্ত একটি লিপিড দিয়ে তৈরি, যার দুদিকেই গ্লোবিউলার প্রোটিন আছে। ছবিটা দেখো, এইখানে ছবিটা একটু দেখো। এই যে এটা হচ্ছে রবার্টসনের একক পর্দার মডেল। তার মত অনুযায়ী মধ্যেখানে আছে লিপিড স্তর, এই যে এখান থেকে এতটা, ওপরে প্রোটিন স্তর, নিচেও প্রোটিন স্তর। অর্থাৎ এটা অনেকটা স্যান্ডউইচের মতন, ভেতরটা লিপিড আর বাইরে দুটো প্রোটিন।
এটাকে পিএলপি স্তর বলা হয়। এই আবরণীকে তিনি একক আবরণী বা ইউনিট মেমব্রেন বলে অভিহিত করেছিলেন। এর পরবর্তীকালে সিঙ্গার এবং নিকলসন তরল মোজাইক মডেল আমাদের সামনে উপস্থাপিত করেন। এই সিঙ্গার নিকলসনের মোজাইক মডেলটি অনেকটাই এই কোষ পর্দা স্ট্রাকচারের সঙ্গে এবং বৈশিষ্ট্যের সঙ্গে এইটার যে সত্যতা অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ নিকলসন এবং সিঙ্গারের যে কোষ পর্দার মডেল সেটা এখনো পর্যন্ত আমরা মেনে নিয়েছি, অর্থাৎ এটার বিকল্প কোনো আলাদা মডেল কিন্তু আমরা পাইনি। কোষ পর্দার লিপিড অণুগুলো প্রধানত ফসফোলিপিড জাতীয়। এই লিপিড অণুগুলির পোলার প্রান্ত জল অনুরাগী, অর্থাৎ জলে দ্রাব্য, এবং নন পোলার প্রান্ত জল বিরোগী বা হাইড্রোফোবিক। অর্থাৎ এইখানে যে ছবিটা তোমরা দেখছো সেটা হচ্ছে, এইটা হচ্ছে পোলার প্রান্ত, এইটা হচ্ছে আর এইটা হচ্ছে নন পোলার প্রান্ত, অর্থাৎ এখানে জল থাকা সম্ভব। এই যে এখানে দেখতে পাচ্ছ যে প্রোটিনগুলো লিপিড তরলের ওপরে ভাসমান এবং আংশিক বা পূর্ণ নিমজ্জিত থাকে, যে প্রোটিনগুলো মানে নিকলসনের মত অনুযায়ী লিপিড প্রোটিন এইরকম একক আবরণী থাকে না বা স্যান্ডউইচ মডেলে থাকে না, তাদের মত অনুযায়ী লিপিড স্তরের মধ্যে প্রোটিনটা ইন্ট্রিনজিক বা এক্সট্রিনজিক অবস্থায় থাকে। কোষ পর্দা মধ্যে যে লিপিড থাকে সেই লিপিড প্রান্ত জল অনুরাগী অর্থাৎ হাইড্রোফিলিক এবং জলে দ্রাব্য। নন পোলার যে পার্টটা তাকে বলা হচ্ছে নন পোলার পার্টটা হচ্ছে জল বিরাগী বা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক জল নন পোলার পার্টটা, অর্থাৎ এই পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক, এখানে জল থাকতে পারে কিন্তু এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা জল এই অংশটাতে জল ধরে। আর মধ্যিখানে নন পোলার পার্টটা হাইড্রোফোবিক, অর্থাৎ জল এখানে থাকতে পারে না, জল বিরাগী অংশ। লিপিডের পোলার প্রান্ত পর্দার বাইরের দিকে এবং নন পোলার প্রান্ত পর্দার ভেতর দিকে থাকে। লিপিড অণুতে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকার ফলে পর্দার তরল ধর্ম প্রকাশ পায়। প্রোটিনগুলি লিপিড তরলের ওপর ভাসমান বা আংশিক অথবা পূর্ণ নিমজ্জিত থাকে। প্রোটিনের সাহায্যে পদার্থের কোষীয় সংবহন, কোষান্তর সংযোগ সাধন, শক্তি সরবরাহ ইত্যাদি বিশেষভাবে সাধিত হয়। প্লাজমা পর্দা, এরপর আমরা পড়ব প্লাজমা পর্দার কাজ। প্লাজমা পর্দা নির্দিষ্ট আকৃতি, কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করে, বহিঃকোষীয় তরল থেকে প্রোটোপ্লাজমকে পৃথক করে এবং সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণুগুলোকে রক্ষা করে। পর্দাবৃত কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি সৃষ্টি করে। কোষের ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। কোষ পর্দা একটা প্রভেদক বা ভেদ্য পর্দা যার মাধ্যমে নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন ইত্যাদি চলতে পারে। প্রধানত প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণীকোষের কোষ পর্দা পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সাহায্যে যথাক্রমে তরল এবং কঠিন খাদ্য গ্রহণ করে। অর্থাৎ এদের দেহের যে মেমব্রেন, এই আমাদের প্রত্যেকটা কোষের বাইরে যে মেমব্রেন থাকে সেই মেমব্রেন
লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এই লিপিড অংশের যদি কোনো জায়গায় ছিঁড়ে যায় সেই জায়গাটা আবার নিজে নিজেই তৈরি হয়ে যায়। লিপিডের মধ্যে প্রোটিনগুলো ভেতরে ঢোকানো অবস্থায় থাকে এবং লিপিডগুলো পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিসে বিশেষভাবে অংশগ্রহণ করে। অর্থাৎ কোষের ওপরে যে পর্দা আছে সেই পর্দা তরল খাদ্য গ্রহণ এবং কঠিন খাদ্য গ্রহণের জন্যে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রহণ করে। অর্থাৎ কোষের বাইরে যে মেমব্রেন আছে সেই মেমব্রেন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এবং এই মেমব্রেনটি পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস করে তরল এবং কঠিন খাদ্য ভেতরে গ্রহণ করে। এই আর এরপরে হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। এই যে এর মধ্যে কোষ পর্দার মধ্যে যে প্রোটিন অংশটি আছে, এই যে কোষ পর্দার মধ্যে, এটা কোষ পর্দা, এটা সিঙ্গার আর নিকলসনের তরল মোজাইক মডেল। এখানে লিপিডগুলো এরকমভাবে রয়েছে। এটা হচ্ছে পোলার জোন, এটা হচ্ছে নন পোলার জোন। পোলার জোনটা হাইড্রোফিলিক আর নন পোলার জোনটা হচ্ছে হাইড্রোফোবিক অঞ্চল। এখানে পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস হতে পারে। আর এখানে যে প্রোটিনগুলো আছে সেগুলো অন্তস্থ প্রোটিন, যে প্রোটিনগুলো কোষ পর্দার লিপিড স্তরে লিপিড দ্বিস্তরের মধ্যে অবস্থান করে তাদের অন্তস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়। কিছু অন্তস্থ প্রোটিন প্লাজমা পর্দার সম্পূর্ণ বেধ বরাবর অবস্থান করে, এগুলোকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়। এই প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং ছিদ্রপথে কিছু কিছু অণু পর্দার একদিক থেকে অন্য দিকে প্রবেশ করতে পারে। বহিস্থ প্রোটিন হচ্ছে যে প্রোটিনগুলো লিপিড স্তরের বাইরে দুর্বল তড়িৎ বন্ধনীর সাহায্যে যুক্ত থাকে তাদের আমরা বলি বহিস্থ প্রোটিন বা এক্সট্রিনজিক প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। প্লাজমা পর্দার বাইরের তলে প্রাণী কোষের শ্বেতসার অণু গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন হিসেবে উপস্থিত থাকে। এগুলো কোষ পর্দার বাইরে বিশেষ আবরক হিসেবে কোষ পর্দাকে সুরক্ষিত করে। অর্থাৎ আমরা আজকে কোষ পর্দা পড়লাম। কোষ পর্দা যে গঠন, সেই গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, কিন্তু আমরা সিঙ্গার আর নিকলসনের মতামতটিকেই বিশেষ প্রাধান্য দিই। এবার লিপিড দুটো লেয়ার আছে, মধ্যখানে প্রোটিন পার্টটা, ভেতরে কিছুটা প্রোটিন লিপিডের মধ্যে থাকে আর কিছুটা বাইরের দিকে থাকে। এই প্রোটিনগুলো অত্যন্ত জরুরি এই জন্যেই যে কোষ পর্দার কাজ করতে এরা সাহায্য করে। আর এছাড়া কোষ পর্দা ভেতরের অংশকে সংরক্ষণ করে এবং কোষ পর্দার ভেতর দিয়ে অনেক বস্তু পরিবাহিত হয়। আমরা এই অবধি আজকে পড়লাম, পরের দিন আমরা কোষ সংযোগ পড়ব। আজকে আমরা কোষ পর্দা অবধি পড়লাম।